পাশাপাশি দুটো ছবিতে মিল দুটো, পাশাপাশি দুটো ছবিতে খবর কিন্তু একটাই। দুই জায়গাতেই আক্রান্ত বিজেপি নেতার পরিবারের সদস্য, আর দু জায়গাতেই হামলাকারী তৃণমূলের জিহাদি বাহিনী। বিধানসভা ভোটের আগে হিন্দুদের একজোট হওয়া রুখতে এখন তৃণমূলের কি তবে শেষ হাতিয়ার তাদের ওপর জিহাদি বাহিনী লেলিয়ে দেওয়া? জেলায় জেলায় কি এমন কোনো নির্দেশ পৌঁছেছে তৃণমূলের শীর্ষস্তর থেকে? পরপর দুদিন দুটি ঘটনা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। বিজেপি নেতাকর্মীদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে বাগে আনতে না পারায় তবে কি এবার তাদের পরিবারের সদস্যদের নিশানা করার কোনো কৌশল নিয়েছে তৃণমূল? ঘটনাক্রম সেই প্রশ্ন তুলছে। প্রথম ঘটনা উত্তর 24 পরগনার গোপালনগরে। মঙ্গলবার রাতে সেখানে একটি কালী পুজোর অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী ও আরেক বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি সহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য। অভিযোগ, পথে তাদের গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের জিহাদি বাহিনী। লাঠি রড দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় গাড়িটিতে, এমনকি গাড়িতে অগ্নি সংযোগ করে অশোকবাবুর স্ত্রী, স্বপনবাবুর শাশুড়ি সহ পরিবারের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয় বলেও অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির যাত্রীরা। কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে গোপালনগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তারা। মুসলিম পাড়ার শেষ, এটা বেলেডাঙ্গাতে হয়েছে। তো মুসলিম পাড়া শেষ আর হিন্দু পাড়ার মনে হলো কিছু, মানে ওখান থেকে শুরু। আর ওই শুরু থেকেই বেশ 50-60 জনের মতো দাঁড়িয়েছিল। ফার্স্ট আমাদের গাড়িটাকে দাঁড় করানো হলো, দাঁড় করিয়ে আমাদেরকে কিছু জিজ্ঞাসাও করা হয়নি। গাড়িতে ওদের হাতে বেশ রড ফড ছিল, কিছু অস্ত্রপাতি তো ছিলই, আর লাঠির মাথায় আগুন ধরানো ছিল, মানে গাড়িটাতেই আগুন ধরাবে এরকম একটা পরিকল্পনা ছিল। গাড়ির সামনে বাড়ি মেরেছে, রড টড দিয়ে গাড়ির পেছনেও বাড়ি মেরেছে। আমরা অনেকবার জিজ্ঞাসা করতে, মানে জানতে চাইলাম কেন এটা হচ্ছে আমাদের উপরে, আমরা তো জানিই না কিছু। তো কিছু মানে বাজে বাজে ভাষায় গালাগালি করা হয়েছে। গাড়ি থেকে নেমে কথা বলবো না। আমরা যে দুজন ভদ্রমহিলা গাড়িতে আছি তাদের সঙ্গে অন্তত কিভাবে কথা বলতে হয় তাদের মধ্যে এইটুকু ভদ্রতাও নেই। এটা টিএমসির মানে লোকজনরাই করেছে এটা ইচ্ছাকৃতভাবে, এমনকি এদের মনে কোনো পরিকল্পনা ছিল একটা আরো বড় কিছু করার। ভীষণ নার্ভাস হয়ে পড়েছি। ওখানে যে পরিস্থিতি হয়েছিল আমি সত্যি এখন কথা বলতে পারছি না। কোথায় যাচ্ছিলেন সেটা অনুষ্ঠানে? হ্যাঁ, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমরা নিমন্ত্রিত ছিলাম। হ্যাঁ। ওখানে যাচ্ছিলাম, তো ওখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় আমাদের হঠাৎ করেই অ্যাটাক করে। কারা অ্যাটাক করলো কি জানতে পারলেন? জানি না, ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র ছিল সব। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল চরমে। তখনই প্রকাশ্যে এলো একই রকম আরও একটি ঘটনা। অভিযোগ, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিজেপি কর্মীর ছেলেকে বেধড়ক মারধর করেছে সেই তৃণমূলের জিহাদি বাহিনী। খণ্ডঘোষে গুয়াইচণ্ডী মন্দিরের পাশে বিজেপির সমর্থক দীপক অধিকারীর দোকানে তৃণমূলের অঞ্চল সভাপতি সাহাদ আলীর ওরফে লকাই শেখের নেতৃত্বে ভাঙচুর চলে বলে অভিযোগ। দীপক বাবুর ছেলে আস্তিকের বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তার আগে বুধবার আস্তিককে বেধড়ক মারধর করে লকাই ও তার বাহিনী। মারতে মারতে তাকে পাশে পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে, সম্প্রতি হিন্দুদের একত্রিত করতে এলাকায় সক্রিয় ছিলেন দীপক বাবু। এলাকায় হিন্দু সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তার জেরেই তাকে আক্রান্ত হতে হয়েছে তৃণমূলের জিহাদি বাহিনীর হাতে। এখানেই শেষ নয়। বিজেপি নেতার অভিযোগ, এই ঘটনার পর খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার মেজবাবু অভিযোগপত্রে তৃণমূলের অঞ্চল সভাপতি লকাই শেখের নাম না লিখতে চাপ দেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেলুগ্রাম অঞ্চলের গুয়াইচণ্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী, যে আজ এইচএস পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকায়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী।
মূল কারণ কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী। তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায়, তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে। বারংবার তাদেরকে বোঝাতে থাকে যে তোমাদের ওখানে বাস করতে হবে, তোমাদের ব্যবসার ক্ষতি হবে। এইভাবে পুলিশ যে তৃণমূলের হয়ে কাজ করছে সেটা প্রমাণ হয়েছে গতকালের ঘটনা। এবং এই লকায় এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। তারপরেও লকাই কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। যে দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকার কথা, তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে রাখছে। সাধারণ মানুষ ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করছে, যাতে মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে না পারে। তৃণমূলের এই নোংরামও বন্ধ হোক। বাংলা পরিবর্তন চায়, তাই বিজেপিকে চাইছে। এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, আর তাদের দলদাস পুলিশ সেই কাজে সহযোগিতা করছে। আমরা অবিলম্বে এই লকায়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতার ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। প্রশ্ন উঠছে, তবে কি ভোটের আগে বিজেপি কর্মীদের বসিয়ে দিতে এখন জিহাদি বাহিনী দিয়ে তাদের ওপর, তাদের পরিবারের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে তৃণমূল? দলের শীর্ষ নেতৃত্বের কি সেরকমই নির্দেশ গিয়েছে জেলায় জেলায়? আর সেই পরিকল্পনায় কি সামিল পুলিশও? নইলে 24 ঘন্টার ব্যবধানে দুই জেলায় একই ধরনের ঘটনা ঘটল কি করে? আসন্ন বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত জেনে কি মরণ কামড় দিতে এবার বিজেপি নেতাকর্মীদের পরিবারকে টার্গেট করেছে রাজ্যের শাসক দল? নরেন্দ্র মোদীর আদর্শে উদ্বুদ্ধ বিজেপি কর্মীদের বছরের পর বছর লোভ ভয় দেখিয়ে ভুয়ো মামলা দিয়ে দমাতে না পারায় এবার নিশানা তাদের পরিবারের সদস্যরা। ভোটের রাজনীতি করতে করতে আর কত নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার কি মনে হয় বিজেপি নেতাকর্মীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে তাদের পরিবারের সদস্যদের টার্গেট করা শুরু করেছে তৃণমূল? আর সেই কাজে তাদের হাতিয়ার জিহাদি বাহিনী। এভাবে কি বিজেপিকে দমন করা সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.